ভালোবাসায় জড়িয়েছিলাম, ভালোবাসায় জড়িয়ে থাকবো, তোমার সব ইচ্ছে পূরণ করব যতদিন বাঁচবো। এটা তোমার প্রথম স্বপ্নের ডেস্টিনেশন, আমি তোমাকে সেখানে নিয়ে এলাম। এটাকে বলা হয় রোজ কোয়ার্ড। এটা আমাদের ভালোবাসাটাকে আরো বেশি স্ট্রং করে রাখবে। সো গাইস, আজকে হচ্ছে 12 তারিখ, মানে আজকে হাগ ডে। আর তোমরা হয়তো অনেকের মনে একটাই কোয়েশ্চেন, দুদিন ভিডিও দিয়ে কি তোমাদের হয়ে গেল? তারপরে ভিডিওগুলো কোথায়? মানে চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, সেগুলো ভিডিও কোথায়? যেমন তোমাদেরও মনটা আনচান করছে, তেমন আমারও আনচান করছিল। কারণ আমি তিথিকে বিশ্বাস করবে না, এই কটা দিনে উইশ ছাড়া কিছুই করতে পারিনি। কারণ আমার এই কদিন ধরে প্রচন্ড শরীর খারাপ, অনেকদিন ধরে জ্বরে ভুগছিলাম। যখন আমার জ্বরটা ঠিক হয়, ভেবেছিলাম যে যাক আজকে থেকে সারপ্রাইজ দিতে পারবো আমি। বাট মাঝ রাস্তায় আমার শরীরটা আবার খারাপ করে দেয়, যার জন্য আমি আবার বাড়ি ফিরে আসি। আর সেদিনও আমি ব্যর্থ হয়ে যাই। বাট আপাতত আমরা যেখানে রয়েছি, এটা হচ্ছে একটা সারপ্রাইজ ট্যুর বা ট্রিপ বলতে পারার তিথির জন্য। এইটার প্ল্যানিং আমি অনেকদিন আগে থেকে করে এসেছিলাম, আর আমরা আপাতত ওইখানেই রয়েছি। এটা নিয়ে পরে আমি আবার ডিটেলে তোমাদের বলছি। ভাবলাম যখন 3 দিন কেটেই গেছে, ওর জন্য একটা কিউট কিউট গিফট আনা যাক, আর ওকে সেই পুরোনো দিনগুলোতে ফিরিয়ে দেওয়া যাক। মনে কিছু বলবি না? বাক, চলো এবার যাওয়া যাক। আর দিদির জন্য মিষ্টি একটা চকলেট নিলাম, ছোট্টর ওপরে একটা কিউট ডলফিন ওর মতনই। চলো দেখি এটা নিয়ে যাই, আশা করি খুশি হবে অনেকটা। এই রোজ কোয়ার্টস ব্রেসলেটটা নিলাম, যারা জানো তারা জানো এটা কিসের কাজ দেয়। প্রমিস ডেতে আমার মনে হয় এরকম জিনিসই দেওয়া উচিত ওকে, আশা করি খুশি হবে। ছোট ছোট জিনিসের বেশি খুশি হয়, তাই জন্য আমি সবকিছু ছোট ছোটই এনেছি। চলো আর লেট করবো না, এখনই ওকে সারপ্রাইজটা দেওয়ার হলো। আমি জানি তুমি আমার থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না, সেগুলো ফুলফিল করতে পারি কিনা আমি সেটাও জানি না। যদিও কিছু এক্সপেক্ট করে থাকো তো এই গত 3 দিন ধরে আমি তোমার জন্য কিছু করতে পারিনি, শুধু আমার জ্বরের কারণে। করি এটা কি কিস ডের ভিডিও হচ্ছে? আজকে হাগ ডে। আচ্ছা, হাগ ডের ভিডিও হচ্ছে এটা? হতে পারে। চোখটা বন্ধ করো। সবার আগে তোমাকে একটু সাজানোর জন্য ফুলটা আমার চোখে পড়লো। এখন চোখটা খুলি? হ্যাঁ খোলো। ফুলটা ব্লু কালারের, একবার দেখো তোমার ইয়ের সঙ্গে পুরো ম্যাচ। 3 দিন আমি কিছু করতে পারিনি, তার জন্য ছোট ছোট কয়েকটা জিনিস দেবো। তুমি আমার কাছে থেকেছো তো? থেকেছি, বাট ওই জ্বরের অবস্থায়। আমি চাই তুমি সারা জীবন আমার কাছে থাকো। গিফট ম্যাটার করে না, কেন বারবার এক কথা বলতে থাকো? আচ্ছা সরি। তুমি বলছো তুমি 3 দিন আমার জন্য কিছু করতে পারোনি। 12টার সময়, প্রপার 12টায় জ্বর থাকাকালীনও কেউ উইশ করেছে? কে শুধু করেছে? বিশ্ব সবকিছু হয়ে যায় অবভিয়াসলি। হ্যালো গাইস, আজকে আমি তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো যার নাম হচ্ছে 1xbet। এখানে ক্রিকেট, ফুটবল, লাইভ টেনিস দেখে একটু মাত্র বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজে জেতার সুযোগ আছে। এই অ্যাপটায় তোমরা অনেক রকমের গেম পেয়ে যাবে, যেমন ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21, আরো অনেক ইন্টারেস্টিং গেম খেলে তোমরা উপার্জন করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের কুপন কোড তিথু ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 33,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। আর তোমাদের জেতা টাকাটা তোমরা ইজিলি পেটিএম বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উইথড্র করে নিতে পারো। তাছাড়া থাকছে 24/7 কাস্টমার সার্ভিস। তাহলে আর দেরি করো না, গুগলে যাও, টাইপ করো 1xbet, আর রেজিস্টার করার সময় আমাদের প্রোমো কোডটা ইউজ করতে কিন্তু ভুলো না। এবার শুধু গেম খেলো আর ক্যাশ প্রাইজে যেত। কোনো গিফট যেগুলোর কথা বলছো, গিফটগুলো তো পড়েই থাকে। তুমি তো আমার কাছে থাকো, তুমি যেই উইশ করো, বারবার ভিডিওতে বলি, এগুলো আমার মনে থেকে যায় বাবাই। তাও আমার একটুখানি কর্তব্য এটা। কি কর্তব্য? তোমায় খুশি রাখা। হ্যাঁ, তুমি খুশি আছি। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটু খুশি হয়ে যাবে। চোখটা বন্ধ করো। ও বাবারে, চোখ কিন্তু খুলবে না, আমি বারবার বলে দিলাম। না না, আমি চিটিং করি না। সো গাইস, এবার আমি ওকে সারপ্রাইজটা দিই। আমি জানি আমার এনার্জিটা অনেকটা কম, বাট কিছু করার নেই, একটু ম্যানেজ করে নিও। শরীরটা খুবই খারাপ আমার। ওর জন্য যে গিফটটা আমি এনেছি, প্রথমত ভগবান যেটা করে মঙ্গলের জন্য। আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। হ্যাঁ পাও, কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস আছে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও পেয়ে গেছি। ঠিক আছে, তো চলো। তোমার চকলেট ডের জন্য চকলেট, টেডি ডের জন্য কিউট। আমি তখন এটা তোমাদের বলেছিলাম, ও ছোট ছোট জিনিসগুলোতে এতটা খুশি হয়ে যায় ধারণার বাইরে। কি সুন্দর, পুরো মিনির মতো দেখতে একদম। কি সুন্দর পিঙ্কু। খাই চকলেট? আচ্ছা খাও। কি সুন্দর দেখতে ক্যাডবেরি গুলো। আমি ভেবেছিলাম যে এবছর বাবার শরীরটা ভালো নেই, আমার পরের বছর সেলিব্রেট হবে, কোনো অসুবিধা নেই। ও যে পারফেক্ট টাইমে আমাকে উইশ করেছে, এটাতে আমি খুশি হয়ে গিয়েছিলাম। এটা পুরোটা তোমার না, পুরোটা আমার না। কেন? এই নিজেই এত মিষ্টি, একার কত মিষ্টি খাওয়াবো আমি? আমি বেশি মিষ্টি খাবো না এখন, অনেক কষ্ট করে ডায়েট করে আমি রোগা হয়েছি, আমাকে আর মোটা বানিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, ও যে এখানে, তুমি কি বলেছো আমরা কোথায় এসেছি? না বলো না, কিন্তু আমি পরে বলবো। যেখানে এসেছি আমি তো জানতাম না ও নাকি অনেকদিন আগে থেকে সেই সব প্ল্যান করে রেখেছে। এমনকি এই যে ড্রেসটা পরে আছে, এইটা নয়, আরো অনেকগুলো ড্রেস নিজে অর্ডার করে রেখেছে আমার জন্য। আচ্ছা ওসব ছাড়ো, মেন একটা গিফট আছে তোমার জন্য, যেটার জন্য আমি এত কিছু। প্রমিস ডেটা ভুলে গেলে? এত গিফট লাগে না বাবা, সব ডেতে সব গিফট দিতে হবে এইটা অনেকে। এ দেখো, তোমাকে আমি এই গিফটগুলো যে দিচ্ছি, এগুলো তোমার কাছে কোনো মাইনেই রাখে না। তুমি এত বড় একটা অমূল্য সম্পদ। তাহলে কেন দিচ্ছ? যতটুকু সামর্থ্য চেষ্টা করছি দেওয়ার।
দিস ইজ ফর ইউ। কি এটা? বলো কি এটা? কি হাতের পরা ব্রেসলেট? ওয়াও কি সুন্দর দেখতে। এটা এখনো কিছু বুঝতে পারিনি, বাট এর মেন কাজটা আমি বলছি। এটাকে বলা হয় রোজ কোয়ার্টজ। মানে রোজ কোয়ার্টজ হলো এমন একটা স্টোন বা এমন একটা ক্রিস্টাল যেগুলো আমাদের ভালোবাসা বা লাভ লাইফটাকে বা লাভ লাইফের বন্ডিংটাকে অনেকটা স্ট্রং করে। তো প্রমিস ডেট যখন ব্রেসলেটের কথা আমার কাছে মাথায় এলো, তখন ভাবলাম কেন না এমন একটা জিনিস দেওয়া যাক যেটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাভ লাইফের জন্য। সত্যি মানে Exactly. এই পাথর এটা অথেন্টিসিটি তার সার্টিফিকেট। যেমন পাইরাইট আমরা ইউজ করি, পাইরাইটের সার্টিফিকেট হয়, তেমন এটা পাইরাইটের মতনই সেম একটা ক্রিস্টাল। এ বাবা রে, এটা আমাদের ভালোবাসাটাকে আরো বেশি স্ট্রং করে রাখবে, আর কত স্ট্রং করবে? আরো স্ট্রং করবে, আরো স্ট্রং করবে। আরো। প্রতিবার আমি ওর আইডিয়া, ওর বুদ্ধি বা ওর প্ল্যানিং এইগুলো দেখে ওকে হ্যাটস অফ করি। আমি আজকে আরো একবার এইভাবে না। করতে চাই একটা রিজনে। ওর গায়ে জ্বর ছিল 2-3 দিন আগে, ওর শরীর যথেষ্ট খারাপ, এনার্জি কিছু নেই শরীরে, পুরো ধুকছে বলতে গেলে। সেই অবস্থাতে এই সব খুঁজছো কেন? এটা না থাকলে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? কোনোদিন না, আমি কি তোমাকে ছেড়ে চলে যাবো? কোনোদিন না। ভাই এইসব খুঁজে খুঁজে কিনছো তুমি। ভালোবাসার জিনিস ভালোবাসার দিনে বা ভালোবাসার সপ্তাহে দেওয়াটা উচিত না। আমি তো এলে নর্মাল পাথরের যে কোনো রেসিপি দিতে পারতাম, বাট সেটা কদিন পরে পরে ছিঁড়ে যেত, সেটাকে ফেলে দিতে হতো, ততটা গায়ে লাগতো না, নর্মাল পাথর যেহেতু। বাট এইটা আমি সত্যি কথা বলতে আমি পাথর সম্পর্কে জানতাম না, পাইরাইটস তবু জানতাম, বাট এইটা আমি জানতাম না। এরকম দেখবে অনেক ওয়েবসাইটেও পাওয়া যায় এরকম টাইপের। পাইরাইট হলো ফর অ্যাট্রাক্টিং মানি, এটা অ্যাট্রাক্টিং লাভ। এটা ডেইলি পড়ে থাকবে। ভিডিওটা কিন্তু এখানে একদমই শেষ নয়, আসল ইন্টারেস্টিং পার্টটা কিন্তু এর পর থেকেই। সো গাইস, আজকে হলো হাগ ডে। জানি দুদিন ভিডিও দিতে পারিনি, সেটা নিয়ে পরে আসছি, বাট একটা হাগ করার পাওয়ার প্রথমে আগে তোমাদের আমি দেখিয়ে দিই। একবার হাগ করি। What the hell is that? তুমি কি শুরু করেছো বলো তো? শুধুমাত্র একটা হাগ করে আমি চলে এলাম কলকাতা এয়ারপোর্টে। আবার এখান থেকে আরে আসো, আরেকবার আসো। ভালোবাসায় জড়িয়েছিলাম, ভালোবাসায় জড়িয়ে থাকবো, তোমার সব ইচ্ছে পূরণ করব যতদিন বাঁচবো। কি ছিল এটা? এই তো ভালোবাসা, তোমার প্রত্যেকটা স্বপ্ন, এটা তোমার প্রথম স্বপ্নের ডেস্টিনেশন, আমি তোমাকে সেখানেই নিয়ে এলাম। বলেছিলাম না তোমার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করব। তোমার প্রথম ডেস্টিনেশন ছিল গোয়ার বিচ, আপাতত প্রথমটা পূরণ করতে পারলাম। খুব ভালো লাগছে। খুশি? খুশি? I'm speechless. ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে দেখো। গোটা প্রকৃতি চাইছে আমরা একসাথে হই গাইস। লাভ ইউ। তোমাদের তিথি হলো এমন একটা মানুষ যার প্রতি ভালোবাসা আমার কোনোদিন কমে না, যত দিন যায় সেটা মানে কি বলবো 3-4 গুণ করে বাড়তে থাকে। আগের দিনে ওর সাথে আমার ঝামেলা হয়েছে, আমি ওকে বলছি যে তোমার এই যে 2 দিন ধরে তুমি জ্বরে পড়েছিলে, আজকে অমনি ফট করে গোয়া, ওখানে গিয়ে গোয়ার যে প্ল্যানিংটা আমি আজ থেকে প্রায় 1 মাস আগের থেকে প্ল্যান করে টিকিট বুক করে কনফার্ম করে রেখে দিয়েছি। আমাকে একটুখানি বলে মানুষ। আর যাই হোক, এটা আমাদের ব্যাচেলার ট্রিপ।